খ্রিস্টভক্তদের অনুরোধ করবো আপনারা কেউ সামনে যাবেন না, সবাইকে সামনে আসুন না। একটু পিছিয়ে যান, একটু সরে যান, সরে যান। যে সমস্ত খ্রিস্ট ভক্ত আমরা পিছনে আছি, আমি অনুরোধ করব আমরা একাদশ স্থানের ডান এবং বাম পাশে এসে অবস্থান করব। যে হাতে তুমি আশীর্বাদ দিয়েছো সে হাত দুটো এখন অক্ষম। যে পায়ে তুমি হারানো মেষদের খুঁজে বেরিয়েছো সেই পা দুটো এখন আবদ্ধ। যে মানুষকে তুমি এত দিয়েছ সেই মানুষ যেন বলছে তোমার আর প্রয়োজন নেই। কিন্তু আমরা বাংলার যুব সমাজ, আমরা কি তোমার হাত হতে পারি না? আমরা কি তোমার পা হতে পারি না? তবু তুমি এখন ধীর এবং মৌন, এত কষ্টেও তুমি নিশ্চুপ। আমার সামান্য দুঃখ হলেই আমি চিৎকার করে উঠি। আমি কেবল সুখই চাই। ওগো প্রেমের ঠাকুর, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সকল কষ্ট সহ্য করতে পারি, সকল যন্ত্রণা যেন মাথা পেতে নিতে পারি। প্রভুর প্রার্থনা। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। দ্বাদশ স্থান, ক্রুশে যিশুর প্রান্তে। হে যিশু, আমরা তোমাকে পূজা করি ও ধন্যবাদ দিই। ক্রুশের লজ্জাজনক মৃত্যু বরণ করার পর যিশু ক্রুশে ঝুলছেন আর অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। আয় দেখি, পোশাকগুলো আমরা ভাগ করে নেই। দ্বিতীয় সৈন্য তখন এসে বলবেন, হ্যাঁ এসো তাই করি। আমি নিয়ে এটা না না আমি নেব, আমরা নেব। তাহলে আমরা গুটি চেলে দেখি। তাই হোক, তাই হোক। আমি পেয়েছি, আমি জিতেছি। তাতে শাস্ত্রের এই বাণী সত্য হলো, আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। ধান চেনে দেখলো কে পাবে আমার পোশাক। বিদ্রুপ করে বলল, কি রে, মহামন্দির ভেঙে ফেলে 3 দিনের মধ্যেই তুই নাকি আবার গড়ে তুলতে পারিস? এলোই এলোই লেমা সাবাক্তানি। অর্থাৎ, হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন আমায় পরিত্যাগ করলে? তখন সৈন্যরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, শোন ভাই, ও ক্রুশের উপর থেকে কাকে যেন ডাকছে।